Assalamu alaikum warahmatullah. Welcome to our channel English sentence used in daily life class 13. আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ডেফিনিশন শিখব। সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে যে কাজ চলছে এবং নিকট ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা ঘটবে বলে স্থিরকৃত আছে এমন বর্ণনা করতে যে টেন্স ব্যবহার করা হয় তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। অর্থাৎ চলমান, যেটি চলমান থাকবে। যেমন আমি এখন কথা বলতেছি না, আমি এখন আপনাদের সামনে লেকচার দিচ্ছি। সো এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে বাংলা সংজ্ঞা হিসেবে আমরা একটু স্ট্রাকচার দেখব। দেখুন এখানে স্ট্রাকচার কি আছে। সাবজেক্ট থাকতে হবে এবং এম ইজ আর। সাবজেক্ট অনুযায়ী আপনি এম ইজ আর যে কোনো একটা বসবে। তারপর প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে দেখুন আমি ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। স্ট্রাকচারটা কি একটু ভালো করে ফলো করুন। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আপনারা স্ট্রাকচারটা শর্টকাট মনে রাখবেন। বাংলা ডেফিনেশন যাদের শিখতে ইচ্ছা করবে অবশ্যই শিখে রাখবেন। এটা হচ্ছে যে বাংলা, আমরা যেহেতু বাঙালি অবশ্যই বাংলা ডেফিনেশন শিখে রাখা ভালো। আর সহজে চেনার জন্য স্ট্রাকচারটা মেমোরাইজ করে রাখবেন। আসুন আমরা দৈনন্দিন জীবনে কিছু এক্সাম্পল ব্যবহার শিখি এবং এই টেন্স দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব এবং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করব তা শিখে রাখি। দেখুন, প্লিজ ডোন্ট টক হিয়ার, রাহিম ইজ স্টাডিং। প্লিজ ডোন্ট টক হিয়ার, দয়া করে এখানে কথা বলো না। রাহিম ইজ স্টাডিং। দেখুন এখানে রাহিম ইজ স্টাডিং। এটি এখানে দেখেন রাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হয়েছে এই জন্যই। অর্থাৎ সাবজেক্ট প্লাস ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে স্টাডি ছিল আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ রাহিম পড়াশোনা করছে, এখন চলমান আছে সেটি। স্টুডেন্টস আর প্লেইং ক্রিকেট। স্টুডেন্টস আর প্লেইং ক্রিকেট, শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, আর হচ্ছে আমরা যেটা বলছি এম ইজ আর যে কোনো একটি অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব প্লাস আইএনজি, প্লে প্লাস আইএনজি প্লেইং, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট, এটা অপশনাল। সো স্টুডেন্টরা মানে শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে। হি ইজ হ্যাভিং আ বাথ। হি ইজ হ্যাভিং আ বাথ, সে গোসল গোসল করছে। সে গোসল করছে, দেখেন হি, তারপরে হিটা সাবজেক্ট, তারপরে ইজ, তারপর হ্যাভিং, হ্যাভ প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ আপনারা প্রথমত সাবজেক্ট খুঁজবেন, এরপর এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি খুঁজবেন। এরপর যদি আপনি ভার্ব প্লাস আইএনজি পান তাহলে চোখ বন্ধ করে সেটিকে বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর তৈরি করার জন্য এইভাবে করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোতে ভার্ব প্লাস আইএনজি হবেই হবে। দে আর টকিং, তারা কথা বলছে। দে আর টকিং, তারা কথা বলছে। দেখুন এখানে দে সাবজেক্ট আর হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি। এখন এখানে আর হয়েছে কারণ হচ্ছে যে দে হচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেজন্য আর হয়েছে। আর না হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হতো। আর টকিং, টক প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ তারা কথা বলছে। নাও হি ইজ লার্নিং ইংলিশ। নাও হি ইজ লার্নিং ইংলিশ, এখন সে ইংরেজি শিখছে। যেমন আমি এখন লেকচার দিচ্ছি, তাহলে এটিও কন্টিনিউয়াস টেন্স। নাও আই এম লেকচারিং, অথবা আই এম টিচিং ইংলিশ। দেখেছেন এটিও চলমান আছে, অর্থাৎ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আপনারা ইংরেজি বাক্য শিখবেন। আর যে এক্সাম্পলগুলো দিয়েছি এর বাহিরে আপনারা কমেন্টস বক্সে 3 থেকে 4টা এক্সাম্পল আপনারা লিখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। I am going to Dhaka tomorrow. I am going to Dhaka tomorrow. আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। I'm going to Dhaka tomorrow. আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি।
My father is going to the dentist. My father is going to the dentist. আমার বাবা ডেন্টিস্টের কাছে যাচ্ছেন। ডেন্টিস্ট মানে হচ্ছে দাঁতের ডাক্তার আমরা যেটা বলি। এখানে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর গোয়িং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর ইউ ডুইং এনিথিং অন ফ্রাইডে? দেখুন এখানে প্রশ্ন করা হয়েছে, এই জন্যই অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে। এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হচ্ছে ইউ এখানে আটটা অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসছে। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাই তাহলে হবে ইউ আর ডুইং এনিথিং অন ফ্রাইডে মর্নিং, এভাবে হবে। তো আমরা এটা প্রশ্ন করার কারণে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসছি। আর ইউ ডুইং এনিথিং অন ফ্রাইডে মর্নিং? শুক্রবার সকালে তুমি কি কিছু করছো? এটা দেখেন ভবিষ্যতে কিছু স্থিরকৃত বোঝাচ্ছি আমি, সেজন্য এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। দেখেন, আর ইউ ডুইং এনিথিং অন ফ্রাইডে মর্নিং? শুক্রবার সকালে তুমি কি কিছু করছো? When are you starting your new business? When are you starting your new business? তুমি কখন তোমার নতুন ব্যবসা শুরু করছো? দেখুন এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আমার আগে আনার পূর্বে আমি একটি ডাব্লিউএস কোয়েশ্চেন আনছি। সো ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়েও কোয়েশ্চেন হয়, আবার অক্সিলারি ভার্ব দিয়েও কোয়েশ্চেন হয়। সো এখানে সেম স্টাইলে আমি যদি এটাকে অ্যাসার্টিভ করতে চাই, ইউ আর স্টার্টিং ইউর নিউ বিজনেস, এভাবে হয়। সো আমরা প্রশ্ন করার কারণে হোয়েন ইউজ করেছি। তুমি কখন তোমার নতুন ব্যবসা শুরু করছো? ইউ আর অলওয়েজ ক্রিয়েটিং ট্রাবল ফর মি। ইউ আর অলওয়েজ ক্রিয়েটিং ট্রাবল ফর মি। তুমি সবসময় আমার জন্য ঝামেলা তৈরি করছো। ট্রাবল, ট্রাভেল বলি না, ট্রাবল। ট্রাবল মানে হচ্ছে যে ঝামেলা, অর্থাৎ ঝগড়া বিবাদ ইত্যাদি, এগুলো যেগুলো বলি। দেখুন ট্রাবল মিনিংসটা জেনে নেবেন। আর ট্রাভেল মানে হচ্ছে যে আপনার ভ্রমণ। সো ইউ আর অলওয়েজ, ইউ আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, অলওয়েজ এটা হচ্ছে, এটা কোনো ভার্ব না, ক্রিয়েটটা হচ্ছে ভার্ব, ক্রিয়েট প্লাস আইএনজি। ইউ আর অলওয়েজ ক্রিয়েটিং ট্রাবল ফর মি, তুমি সবসময় আমার জন্য ঝামেলা তৈরি করছো। আই এম গেটিং টায়ার্ড অফ ইউ, আমি তোমার বিষয়ে ক্লান্ত হয়ে উঠেছি। আই এম গেটিং টায়ার্ড অফ ইউ, আমি তোমার বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছি। হোয়াই আর ইউ ক্রিটিসাইজিং মি, তুমি আমার সমালোচনা করছো কেন? অর্থাৎ কেন তুমি আমার সমালোচনা করছো? ক্রিটিসাইজ অর্থ সমালোচনা করা, মনে রাখবেন। হোয়াই আর ইউ ক্রিটিসাইজিং মি, কেন তুমি আমার সমালোচনা করছো, অথবা তুমি আমার সমালোচনা করছো কেন? আমরা বলি না, কিরে ভাই তুমি আমার কেন সমালোচনা করতেছো, আমি তোমার সাথে কি করেছি? সো এটার ইংলিশে আপনি এটা বলতে পারবেন, হোয়াই আর ইউ ক্রিটিসাইজিং মি, হোয়াই আর ইউ ক্রিটিসাইজিং মি। ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং মি, তুমি সবসময় আমাকে বাধা দিচ্ছ। ইউ আর অলওয়েজ ইন্টারাপ্টিং মি, তুমি সবসময় আমাকে বাধা দিচ্ছ। দেখুন এখানে বাধা ইংরেজি হচ্ছে ইন্টারাপ্টিং। ওয়ার্ডগুলো নতুন নতুন যে ওয়ার্ডগুলো পাবেন, সাথে সাথে আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন, কেননা নতুন ওয়ার্ড শিখবেন আর নতুন কিছু জানবেন, এবং ভোকাবুলারি আপনার ইংরেজির দক্ষতা ডে বাই ডে ইমপ্রুভ করবে। হি ইজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট। হি ইজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট, সে সর্বদা ক্লাসে দেরিতে আসছে। আমরা অনেককে বলি না, তুমি সবসময় দেরিতে আসো, তো সেজন্য আমরা বলতে মানে অন্য একজনকে বোঝানোর ক্ষেত্রে যদি আমরা স্যারকে বলি সে সর্বদা ক্লাসে দেরিতে আসছে, মানে আসে আর কি, আমরা যেটা বলি। সো আমরা এটা ইংরেজি বলতে পারি, হি ইজ অলওয়েজ কামিং টু ক্লাস লেট, সে সর্বদা ক্লাসে দেরিতে আসছে। দ্য ওয়েদার ইজ চেঞ্জিং র্যাপিডলি। দ্য ওয়েদার, দ্য ওয়েদার ইজ চেঞ্জিং র্যাপিডলি। ওয়েদার হচ্ছে আবহাওয়া, চেঞ্জিং মানে পরিবর্তন, র্যাপিডলি হচ্ছে দ্রুত, বারংবার যেটা বলি বা দ্রুত বলতে পারি, অর্থাৎ আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, ইংরেজি শেখার জন্য আমাদের রেগুলার প্র্যাকটিস করা খুবই দরকার। আর যে বা যারা টেন্স জানবে না তার ইংরেজি শেখার 50% দুর্বলতা থেকে যাবে। তাই আমি
একটি একটি করে টেন্স, অর্থাৎ টেন্স যে ১২ প্রকার, সে ১২ প্রকার প্রত্যেকটি টেন্সের উপর ছোট ছোট লেকচার ক্রিয়েট করতেছি। সো আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আমরা ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি, আপনারা গত ভিডিওটাও দেখে নেবেন। দেখলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। আর সামনের ক্লাসগুলোতে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past indefinite, past continuous, past perfect, past perfect continuous, future indefinite, future continuous, future perfect, future perfect continuous, every tense পার্ট বাই পার্ট, প্রত্যেকটি টেন্সের প্রকার একটি একটি ভিডিও থাকবে, এবং সে অনুযায়ী আমরা কিছু দৈনন্দিন লাইফে, যে দৈনন্দিন জীবনে আমরা ইংরেজি বাক্য ব্যবহার করি, সে অনুযায়ী কিছু এক্সাম্পল দিব। আশা করি আপনারা ওই এক্সাম্পলগুলো ব্যবহার করে আপনাদের ইংরেজির দক্ষতাও বাড়াবেন এবং টেন্সের যে দুর্বলতা সেটাও সারিয়ে উঠবেন। আসসালামু আলাইকুম।